ইহুদি খ্রিস্টানরা তারা প্রত্যেক কাজের মধ্যে তারা গান বাজনা নিয়ে চলে। আজকে আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের কালচার চলে এসেছে। কেন এসেছে? আমাদের মুসলমানদের কলব নষ্ট হয়ে গেছে। যেরকম দা বটকি যেরকম ব্যবহার না হইতে হইতে ঠিক অকেজ হয়ে যায়, আমরা মুসলমান যখন ইমানের প্রতি অটল না থাকতে থাকতে, নামাজের প্রতি অটল না থাকতে থাকতে, আল্লাহ তাআলাকে ভয় না করতে 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 আমাদের কলবটা নষ্ট এবং কি অকেজ হয়ে গেছে। আজকে আমরা ভালো কথা শুনলেও আমাদের মধ্যে, আমাদের কলবের মধ্যে ভালো কথা যায় না। আমাদের কলবের মধ্যে তখন লাগে কথাটা তিতা হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله يعلمكم الله. قال الله تعالى في القرآن المجيد. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر. قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কালিমাত শুকর আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আজকে এই দ্বীনি মজলিসে তালিমউদ্দিন নুরুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসে কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করেছেন। তাই এই শুকরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম আলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি বান্দাকে যদি নেয়ামত দিই, বান্দা যদি আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে, নেয়ামত পেয়ে যদি বান্দা ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে তার নেয়ামত আরো বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো না, আলহামদুলিল্লাহ বললো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে যে নেয়ামত দিয়েছে সেই নেয়ামতটা নিয়ে নেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে ভোগ করিবে। আমরা কথা না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের কঠিন আযাব হবে তারা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটা পবিত্র মজলিসে, বরকতময় মজলিসে, ইসলামী মহাসম্মিলনে আসা বসা তৌফিক দান করেছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফ থেকে তাকওয়া সম্পর্কে আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ ও আয়াত সম্পর্কে কিছু কথা বলবো এবং কিছু কথা উভয় জনের জন্য যদি আমলের নিয়ত হয় আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া মানে হচ্ছে ভয়, তাকওয়া মানে হচ্ছে ভয় ভীতি। আমরা যেরকম ভাবে দুনিয়াতে দুনিয়ার নেতাদেরকে আমরা ভয় পাই, চেয়ারম্যানকে ভয় পাই, আমরা এমপিকে ভয় পাই, মন্ত্রীকে ভয় পাই, পুলিশকে ভয় পাই, প্রধানমন্ত্রীকে ভয় পাই, ঠিক তদরূপ ভাবে আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করতাম তাহলে আজকে দুনিয়াতে সবাই মুমিন মুসলমান হয়ে যেত। আজকে আমরা মুসলমান ঠিকই, কিন্তু আজকে আমরা যাকে ভয় করার, যার ইবাদত করার, তার ইবাদত করি না। যার ইবাদত করার দরকার, যাকে ভয় করার দরকার, যাকে স্মরণ করার প্রয়োজন, তাকে আমরা স্মরণ করি না, ভয় করি না। আমরা করি কাকে? দুনিয়ার নেতাকে, দুনিয়ার মালিক যা আছে তাকে ভয় করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, এ মুমিন মুসলমানরা, তোমরা যদি আমাকে ভয় করো, আমার উপরে যদি তাকওয়া অর্জন করো, তোমাদের জন্য সামনে রয়েছে সফল কাম। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমি তুমি যখন রাত্রে ঘুমা যাই তখন তোমার আমার মৃত্যু হয় না, তোমার আমার জীবিত হয়ে তুমি ঘুম থেকে উঠো, তার কোনো সিদ্ধান্ত নাই, তার কোনো জানা নেই। মুসলমান, কত মানুষ আজকে ঘুমের মধ্যে মারা যাইতেছে, রাস্তার মধ্যে মারা যাইতেছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, কত মানুষ ক্যান্সারে ইন্তেকাল করতেছে, কত মানুষ জ্বরে ইন্তেকাল করতেছে, কত মানুষ করোনার সময় করোনা ভাইরাসে ইন্তেকাল করেছে, করছে কিনা? এই মুসলমান, ওই দিকে লক্ষ্য করলে আমরা বুঝবো আল্লাহ তাআলা কি না করতে পারে। আল্লাহ আল্লাহ, এত আফসোসের বিষয়, গতকালকে একটা দুর্ঘটনার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মানুষের মৃত্যু এমন ভাবে হয়ে আসে যা কল্পনা করতে নাই। আমরা কল্পনা করতে পারি না যে আমার মৃত্যু এইভাবে আসবে। এ মুসলমান, তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, নামাজ পড়তাম, আল্লাহ তাআলাকে ভয় করতাম। কোনো খারাপ কাজের দিকে যখন অগ্রসর হতাম তখন আমরা খারাপ কাজকে বাদ দিয়ে আমরা নামাজের প্রতি অগ্রসর হতাম। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে আজকে আমাদের মধ্যে জিকির থাকতো, আমাদের মধ্যে ফরজগারি থাকতো, তাকওয়া থাকতো, মানুষের হক মেরে খেতাম না, মানুষের জিনিস মেরে নিতাম না। মুসলমান, এখনো পর্যন্ত আমাদের মধ্যে মৃত্যুর ভয় আসে নাই।
গতকালকের খবর, বাবার কাছে যখন টেলিফোন আসছিল যে তার সন্তান পানিতে ডুবে ইন্তেকাল করেছে, এই খবরটা হচ্ছে যায় আমাদের নোয়াখালী সুবর্ণচরে। আল্লাহ, ওই আলেম তার সন্তানের মৃত্যুর খবর শোনার পর মাদ্রাসা থেকে যাওয়ার পথে ওই আলেম পিতার হুড অ্যাক্সিডেন্ট করে সেও ইন্তেকাল করে। একই পরিবারের বাবা ছেলে উভয়জন দুজনে ইন্তেকাল করেছেন। অল্প কিছুক্ষণ আগে তাদের জানাজা সম্পূর্ণ হয়েছে। এটা বেশি দিনের কথা নয়, গতকালকের কথা। আজকে আমরা যদি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার যদি আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম, তাহলে আজকে আমাদের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি হতো না। আমরা মুসলমান যদি আজকে সবার মধ্যে মিল মিশাওয়াত থাকতো, তাহলে আজকে আমাদের মধ্যে কুস্তি হতো না, আমাদের মধ্যে বেজাল ফেসাদ হতো না। এই মুসলমান, এই সমস্ত কর্ম তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কর্ম। এই সমস্ত কাজ তো করে ওরা, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ধর্ম নেই, তারা তো করার কথা, কিন্তু তারা না করে তুমি করতেছ। আজকে তুমি অথচ মুসলমান দাবি করতেছ, নিজেকে মুমিন দাবি করতেছ, আর অন্যদের সম্পদ নিয়ে লুণ্ঠন করতেছ। এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, উনি একদিন দেখতেছেন আমরা যেরকম চাঁদকে দেখি, চাঁদ ওই দিক থেকে নিচের দিকে নেমে যেতেছে, ঠিক একদিন উনি দেখতেছেন একটা চাঁদ আকাশের থেকে নিচে দিকে নামতেছে। আকাশও ধরা যাবে। দূর থেকে যখন এই অবস্থা দেখি, তখন মনে হয় ওই দিকে গেলে আমি আকাশটা ধরতে পারবো, আকাশটা আমার হাতের মুঠে চলে আসবে। আল্লাহু আকবার। ওই একদিন হাঁটতে আসমানটা ধরার জন্য কয়েক মাইল হাঁটার পর উনি দেখতেছেন যত হাঁটে তত আসমানটা উপর দিকে উঠতেছে, আসমানটা উনি ধরতে পারতেছে না। আমরা যেরকম ভাবে একটু হাঁটার পর আমরা ক্লান্ত হয়ে যাই কিনা, ক্লান্ত হওয়ার পর দেখবেন আমাদের মধ্যে তৃষ্ণা আসে অথবা খিদার যন্ত্রণা বেড়ে যায়। ঠিক এরকম ভাবে ওনার খিদার যন্ত্রণা বেড়ে গেছে, ওনার তৃষ্ণা লেগেছে, পানির তৃষ্ণা লেগেছে। হঠাৎ উনি দেখতেছে ওনার সামনে একটা নদীর তীর দেখতেছে। ওই নদীর তীরের পাশে গিয়ে আল্লাহু আকবার। এ মুসলমান, দেখেন মানুষের ঈমান মজবুত কেমন। ওদের ঈমান কেমন ছিলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করতেন না, তাদের তাকওয়া এমন ছিল, তাদের পরহেজগারি বুজুর্গিতা এমন ছিল। আল্লাহু আকবার। উনি কি করেছেন? নদীর পাড়ে গিয়ে দেখতেছেন একটা গাছের পাশে যায় উনি এভাবে হেলাম দিয়ে দেখতেছেন নদীর তীরে দিয়ে একটা পল যাইতেছে। উনি তৃষ্ণার খিদার যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি যখন ওই পলটা পেয়েছে, পলটার সাথে সাথে উনি খেয়ে পেরেছে। আল্লাহু আকবার। খাওয়ার পরে উনি যখন চিন্তা করলো, আয় আল্লাহ, আমি কার ফল খেয়েছি, আমি যার ফল খেয়েছি সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কাল হাসরের ময়দানে যদি নালিশ করে, যদি দাবি রাখে, তাহলে আমি কি বলবো আল্লাহ তাআলার দরবারে? এটা চিন্তা করতে একদিন দেখতেছে হাঁটতে আবার ওই নদীর তীরে দিয়ে একটা নদীর পাশে একটা বাগান আছে, ফলের বাগান। ওই ফলের বাগানে গিয়ে ঢুকার পর দেখতেছে ওই ফলের বাগানের বাগানের মালিকও অবস্থিত আছে। আল্লাহু আকবার। দেখেন উনাদের ঈমান কেমন।
উনি কেন বাগানের কাছে গিয়েছেন জানেন? উনি বাগানের কাছে, বাগানের মালিকের কাছে যাবে যে তার ফল খেয়েছে, যে তার জন্য মাফ ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমান, আমরা মানুষ, মানুষের সম্পদ খেয়ে নিই, মানুষের জমি নিয়ে নিই, মানুষের টাকা নিয়ে নিই, নিজের এতিম বাচ্চা, এতিম বাতিজা, এতিম ভাগিনা সম্পদ টাকা পয়সা কেড়ে নিয়ে নিই। যে জায়গায় তাদের মাথায় হাত বুলার কথা ছিল, সে জায়গায় আজকে আমরা মুসলমানরা তাদের উপর জুলুম করি। শুধু জুলুম না, তাদের সম্পদ তো নিয়ে নিই, তাদেরকে বিভিন্নভাবে যদি পারি টর্চার করি। আজকে আমরা মুসলমান, শুধু তাই না, আজকে আমরা মুসলমান প্রতিযোগিতার মধ্যে থাকি, কে কার কতটুকু সম্পদ নিয়ে যাবে, কে কার কতটুকু জিনিস নিয়ে যাবে। আজকে আমরা মুসলমান, শুধু তাই না, আজকে আমরা মুসলমানরা একজনের ফলের গাছ আরেকজন নিয়ে নিই, একজনের ফলের গাছ আরেকজন খেয়ে ফেলি, একজনের অন্যজনের ফজরের মাছ অন্যজন নিয়ে খেয়ে ফেলি। অথচ মা বাবা পিতা ওনারা আজ পর্যন্ত এমন পরিবার আছে, তার সন্তান যদি তাকে যদি একটা আম নিয়ে নেয়, তার মা অথবা তার বাবা তাকে আমটা চিলিয়ে অথবা টুকরা করে তারাও খায়, তাকেও দেয়। জিজ্ঞাসা করে না, হে আমার বাচ্চা অথবা আমার সন্তান, তুমি কার থেকে, কার গাছ থেকে ফল এনেছ, কার পুকুর থেকে মাছ এনেছ, কার গাছের নিচ থেকে তুমি ধারুয়াটা এনেছ। আমরা জিজ্ঞাসা না করে আমাদের ছেলেমেয়ের থেকে আমরা তা নিয়ে উৎসাহ সহকারে খেয়ে ফেলি। মুসলমান আল্লাহর গোলাম, মুমিন তো দাবি করি, মুসলমান তো দাবি করি, কিন্তু একজন মুসলমানের দায়িত্ব আর কর্তব্য যা আমাদের মধ্যে থাকার কথা তা আমাদের মধ্যে নেই। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে তোমাদের জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে সর্বকাজে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা। আজকে আমরা মুসলমান, প্রত্যেকটা ঘরে আগে আমরা জানতাম টিভি সিনেমা থাকতো, এখন দেখা যায় প্রত্যেকটা পকেটে পকেটে টিভি সিনেমা রয়েছে, আছে কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল প্রত্যেকটা কাজে আমরা বিসমিল্লাহ পড়ব, অথবা আমরা সর্বকাজে সর্বহারে আল্লাহ তাআলার নাম ধরব। কিন্তু তা না করে আজকে আমরা মুসলমানরা বিসমিল্লাহ ছেড়ে দিয়ে, বিসমিল্লাহ তো আমরা কাজের শুরুতে ধরি না, আমরা কোরআনকে মানি না, আমরা নবী রাসূল আল্লাহ তাআলা কি বলেছেন তাও মানি না, যদি ওলামায়ে কেরাম হযরতরা বলে থাকেন তাও আমরা কানে দিই না। কেন মুসলমান জানো? আজকে তুমি তোমার টিভি সিনেমা নিয়ে তুমি যে ব্যস্ত, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলবের মধ্যে এভাবে জঙ্কর, যেরকম ভাবে একটা দা, একটা বটকি যদি ব্যবহার না হয়, তখন ওই বটকি আর দা যেরকম ভাবে অকেজ হয়ে যায়, ব্যবহার করা যায় না, ব্যবহারের উপযুক্ত নয়, ঠিক তদরূপ ভাবে তুমি মুসলমান, এখন আর তোমাদের মধ্যে, তোমার মধ্যে মুসলমানিত্ব নেই। কেননা তুমি আজকে মাওলা পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে তুমি তোমার নিজ পথে, তুমি তোমার নিজ মতে, তুমি বেধর্মীদের কালচারগুলো তোমাদের ভিতরে। আজকে আমরা মুসলমান ছেলে মেয়ের সন্তানদের জন্ম তারিখ পালন করি। আজকে আমরা মুসলমানরা 2021 সাল 2020 সাল
2022 সাল আমরা তা পালন করি। যখন রাত্রের 12টা 1 মিনিট হয় তখন আমাদের মুসলমানদের ঘরে ঘরে আজকে হিন্দুদের উৎসব আজকে আমাদের ঘরের ভিতরে চলে আসছে। আল্লাহর নবী হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে কওম অন্য কওমের সাথে কোন কাজ তাল মিলায় কাজ করবে, ওই কওমের সাথে ওই কওমের কাল কিয়ামতের দিন জাহান্নাম হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমানরা তো আমাদের মধ্যে কাফের মুশরিকদের কালচার গুলা রয়েছে। আমরা মুসলমান কাফেরদের যে কালচার গুলা উৎসব গুলা আজকে তা আমাদের মধ্যে পাওয়া যাইতেছে। বলে হুজুর কি ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে আছে? ইহুদি খ্রিস্টানরা তারা দোল তাবলা বাজিয়ে তারা ছেলে মেয়ের জন্ম তারিখ পালন করে। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা বাৎসরিক পালন করে, উৎসব করে। ইহুদি খ্রিস্টানরা তারা প্রত্যেক কাজের মধ্যে তারা গান বাজনা নিয়ে চলে। আজকে আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের কালচার চলে এসেছে। কেন এসেছে? আমাদের মুসলমানদের কলব নষ্ট হয়ে গেছে। যেরকম দাবত কি যেরকম ব্যবহার না হইতে ঠিক অকেজ হয়ে যায়। আমরা মুসলমান যখন ইমানের প্রতি অটল না থাকতে নামাজের প্রতি অটল না থাকতে আল্লাহ তাআলাকে ভয় না করতে আমাদের কলবটা নষ্ট এবং কি অকেজ হয়ে গেছে। আজকে আমরা ভালো কথা শুনলেও আমাদের কলবের মধ্যে ভালো কথা যায় না। আমাদের কলবের মধ্যে তখন লাগে কথাটা তিতা হয়ে গিয়েছে। লাগে কি না আমি জানি, আমার কথাগুলো হয়তো অনেকের কাছে তিতা লাগবে, কিছু করার নেই, হক কথা বলতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বলার জন্য আপনাদের কাছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে কথার মাধ্যমে প্রসারের মাধ্যমে আপনাদের দিকে দিকে পাঠাইতেছেন। নবী রাসূলুল্লাহ যেভাবে দাওয়াত দিয়েছেন দাওয়াতে তাবলীগের মাধ্যমে, ঠিক তদ্রূপভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আমরা ওয়ারিস হিসাবে আমরা নবীর ওয়ারিস হিসাবে আমরা তা পালন করতেছি উলামায়ে কেরামরা। আর আমরা যখন বলি তখন আপনাদের গায়ে আপনাদের শরীরে তিতা লাগে। ভাই ও বোন ও পর্দার মা, আমরা আপনাদের সাথে আমাদের সাথে কোনো বেজাল নেই, আপনাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা শুধু নবী রাসূলের যেভাবে দিন প্রচার করে গিয়েছেন, দিনের দাওয়াত দিয়ে গেছেন, আমরা সেভাবে দিতেছি। যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন আমাদেরকে প্রশ্ন করবে, তুমি আলেম হয়েছো, তুমি মানুষকে কি বলেছো, মানুষকে কিসের পথে দাওয়াত দিয়েছো, কিসের পথে আহ্বান করেছো, তখন আমরা যদি বলি আমি জানি না, আমি বলতে পারি নাই, তখন আল্লাহ বলবে যাও তুমি জাহান্নামে যাও। তুমি আলেম হয়ে জানার পরে মানুষকে জানো নাই। আর আপনাদেরকে জিজ্ঞাসা করবে তোমার কাছে আলেম গিয়েছে, তোমার কাছে মুহাদ্দিস গিয়েছে, তোমার কাছে শাইখুল হাদিস গিয়েছে, তোমার কাছে মুহতামিম সাহেবরা গিয়েছে, দাওয়াতে তাবলীগ পৌঁছেছে, তুমি তাদের দাওয়াত কবুল করেছো কিনা? তখন তুমি বলবা লা আদরি, অথবা জানি না, আমি করি নাই। মুসলমান এখনো সময় আছে। মৃত্যু কার কখন হয় কেউ জানে না, আমিও জানি না।
আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না, আমার দাদিও জানে না, নানাও জানে না, কোন মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস জানে না, কোন নবী রাসূল জানতেন না। তাই মুসলমান, দাদা রয়ে যায়, নাতি ইন্তেকাল করেন, বাবা রয়ে যায়, ছেলে ইন্তেকাল করেন, মা রয়ে যায়, মেয়ে ইন্তেকাল করেন, এভাবে অসংখ্য 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 রওয়ায়াত রয়েছে। বললাম না কিছুক্ষণ আগে, আল্লাহু আকবার, মৃত্যু এমন একটা জিনিস কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে, কার কখন মৃত্যু আসে। এমন একটা জিনিস মৃত্যু, এই মৃত্যুটা হচ্ছে হঠাৎ। যেরকম গতকালকের খবর বলেছিলাম, একজন আলেম তার বড় সন্তান ইন্তেকাল করেছেন। ইন্তেকালের খবর শুনে যখন ওনার ছেলের ইন্তেকালের খবর শুনে বাড়িতে যাবে, যাওয়ার পথে তার অ্যাক্সিডেন্ট। মৌত এমন একটা জিনিস কাউকে বলে আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানতেন না মৌত কখন আসতে। 5টা জিনিসের খবর নবী রাসূল জানতেন না, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানতেন না। হযরত মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মক্কাতে যাবে হজ করার জন্য। এখন উনি চিন্তা করলো যে আমি যদি মক্কাতে হজ করতে যাই, যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায়, তখন তো সেখানে আমার দাফন কাফন হয়ে যাবে। তখনকার নিয়ম ছিল যার যেখানে মৃত্যু সেখানে তাকে দাফন কাফন করে দেওয়া। তো উনি চিন্তা করতে 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 উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যাওয়ার পর ওনার স্বপ্নের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এভাবে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। 5টা আঙ্গুল দেখিয়ে দিয়ে বলেছেন, এই 5টা বিষয়ের উপর আমি অভিজ্ঞ না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি ঘুম থেকে জাগ্রত হয়ে বিস্মিত হয়ে বলতেছেন, হায় আমি কি স্বপ্ন দেখেছি? 5টা আঙ্গুল দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? ওই সময় একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন ইবনে সির। তখন ইমাম মালিক উনি উনার খাদেমকে ইবনে সিরের কাছে পাঠিয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। ইবনে সিরের কাছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার খাদেম গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ইবনে সির, একজন লোক, আবার ইমাম মালিক বলেছেন যে আমি যে স্বপ্ন দেখেছি আমার নাম উল্লেখ করবে না, বলবে আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ তাআলার একজন গোলাম এভাবে স্বপ্ন দেখেছে। ইবনে সিরের কাছে যখন মালিক রাহিমাহুল্লাহ তাআলার বাবা মালিক রাহিমাহুল্লাহ তাআলার খাদেম গিয়েছে, তখন ইবনে সির বলতেছে যে এই স্বপ্ন এই যমুনায় আব্দুল ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার খাদেম বলল, না উনি দেখে নাই, আমি নাম বলতে পারবো না। ইবনে সির তখন খাদেমকে বলল, ওই খাদেম, তুমি যদি আমাকে যদি সঠিক নামটা যদি না উল্লেখ করো, তাহলে আমি শব্দের ব্যাখ্যা তোমার কাছে উল্লেখ করবো না। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার খাদেম হয়ে গেছে একটা বিশিষ্ট হয়ে একটা চিন্তায় পড়ে গিয়েছে। উনি তারপর উনার ইমাম মালিকের কাছে গিয়ে বলতেছেন, ও ইমাম মালিক সাহেব, আমি যখন ইবনে সিরের কাছে গিয়েছিলাম উনি আমার কাছে স্বপ্ন ব্যাখ্যা করতেছে না। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, কেন কেন? ইবনে সির বলতেছে, ইমাম মালিকের গোলা খাদেম বলতেছেন, উনি বলতেছেন নাম উল্লেখ করা ছাড়া উনি খাবের বিশ্লেষণ করবে না।
তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার নাম উল্লেখ করে দিও। যখন আমার খাদেম এই শব্দটা নিয়ে, এই কথাটা নিয়ে ইবনে সিরিনের কাছে গিয়েছেন যে ইমাম মালিক এই খবর দিয়েছে যে এই ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা এই শব্দটা দেখেছেন, তখন ইবনে সিরিন বলেছেন, আমি জানি এরকম শব্দ বর্তমান জমানায়, বর্তমান সময়ে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখবে না, দেখতে পারবে না। তখন ইবনে সিরিন বললেন, এই শব্দের ব্যাখ্যা হচ্ছে 5টা আঙ্গুল দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে 5টা বিষয়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। 5টা বিষয় কি জানেন? 5টা বিষয়, 1 নম্বর হচ্ছে মৌত, বৃষ্টি, কার কখন মৌত হবে, কখন বৃষ্টি হবে, রিজিক, কখন কে জন্মগ্রহণ করবে, কিয়ামত কখন হবে। এই 5টা খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা তার উপর জ্ঞান রাখেন। মুসলমান বলতে চাইছিলাম তাকওয়া থেকে এইভাবে কথাটা চলে এসেছে। মৌতের কথা কেউ জানে না। হইতে পারে আমি এখানেও মরতে পারি, হইতে পারে এখান থেকে নামতে গেলে মরতে পারি। মৌত কাউকে বলে এসে না। আল্লাহু আকবার। মৌত এমন একটা জিনিস, আমি আমার নিজের পরিবারের কথা বলতেছি। আমার আব্বু খুবই অসুস্থ ছিলেন, আমার আম্মু একবারে সুস্থ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমার আম্মুকে নিয়ে গেছেন। আমরা কল্পনাও করতে পারি নাই আমার আম্মু যে এত অল্প সময় চলে যাবে। আমার আব্বু এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ছায়া মতো বেঁচে আছে। তাই বলতে চেয়েছিলাম, মুসলমান, মৌত কখন আছে? সুস্থ মানুষও চলে যায়, অসুস্থ মানুষ হয়ে যায়, স্ট্রোকের রোগী, ক্যান্সার রোগী বেঁচে যায়, ব্রেন টিউমার রোগী বেঁচে যায়, কিন্তু অসুস্থ লোকও মারা যায়। মৌতের কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক মুসলমান, আমার পর্দার মা বোনেরা, আপনারা ঠিক মতো কান দিয়ে শোনেন। আজকে আমরা মুসলমান মা বোনেরা যারা আছি, আজকে আমরা যদি ঘরের মধ্যে দিন আসি, একেবারে সহজ, কঠিন বিষয় না। আমরা মুসলমান মা বোনেরা যখন সকালবেলা ঘুম হয়, ঘুম থেকে ওঠার সময়, ফজরের সময় আপনার সন্তানকে, আপনার স্বামীকে আপনি জাগিয়ে দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন আজকে যারা নামাজ পড়বে না তাদেরকে আজকে খানা দেওয়া হবে না, বা আমি সূরাত দুয়ারে যাব না। দেখবেন যারা পুরুষ, আপনার স্বামী হোক আপনার ছেলে হোক, তারা অবশ্যই বাধ্যতামূলক নামাজ পড়ার জন্য আগ্রহ হয়ে যাবে। শুধু তাই না মুসলমান মা বোনেরা, শুধু তাই না আজকে আমরা মুসলমান ভাই মা বোনেরা, আমরা আজকে বেপরদাভাবে চলি, দিন মানি না। আমরা আজকে তাকওয়া মানি না। ফলের গাছের থেকে ফল পড়ে গেলে আমরা ফল নিয়ে যাই, যদি কোনো টুকরা পড়ে যায় তা নিয়ে যাই, যদি কোনো ফল পড়ে যায় তা নিয়ে যাই। আমরা চিন্তা করি না এই সম্পদ কার, এই হক কার। মুসলমান, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা ওনার বাবার কথা বলতে চাইছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনাকে কত রহমত, কত বরকত দিয়েছেন। দেখেন উনি কি করেছেন, ওই বাগানের মালিকের কাছে গিয়ে ওই বাগানের মালিকের পায়ে চাবি ধরে এবার বলতেছেন, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগানের মালিক আশ্চর্য হয়ে এইভাবে তাকিয়ে রয়েছে, এই বাবা তুমি কেন আমার পা চাবি ধরেছ? আমি তো জানি না কেন উঠো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলার বাবা উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন,
বাগানের মালিক, আমি আপনার ফল গাছ থেকে একটা ফল ছিঁড়ার পর নদীর তীরে দিয়ে যাইতেছে, আমি ওই ফলটা নিয়ে আমি খেয়ে ফেলেছি। আমার খুব তৃষ্ণা ছিল, খুব খিদা ছিল, তাই আমি কিছু চিন্তা না করে আমি খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। দেখেন ওই বাগানের মালিক চিন্তা করলো, হায় আফসোস, আমার এই বাগান থেকে 40 পণ, আমার এই বাগান থেকে কেজি কেজি মনে মন মানুষ ফল নিয়ে যায়, আমার এখান থেকে মানুষ সম্পদ নিয়ে যায়, কেউ আমার কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, কেউ আমার থেকে বলেও না। আমি যদি বলি তারা উল্টা আমার দিকে আসে, আমাকে মারার জন্য আসে, বা অথবা আমাকে আঘাত করার জন্য আসে। আল্লাহু আকবার। তার মানে এই গোলামটা, এই লোকটা অবশ্যই ওরা আল্লাহ তাআলা খাস বান্দা হবে, ওরা আল্লাহ তাআলা তাকওয়াদার পরেজগারী ব্যক্তি হতে পারে। তখন বাগানের মালিক একটা চান্স পেয়ে গেছে, সাত মানে সুযোগ পেয়ে গেছে। কি সুযোগ? কি সুযোগ? বাগানের মালিক বলল, তোমাকে আমি ক্ষমা করব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে, আমি এখানে তোমাকে যতদিন বলবো না, আমার এই বাগানে পাহারা দিতে হবে। ওরে বললে কিভাবে কি হয়? আমার বাবা মা তো বাড়িতে আছে, ওরা যদি আমার জন্য টেনশন করে, চিন্তা করে, আমি কি করব? বাগানের মালিক বলল, আমি তা জানি না, তুমি যদি মাপ চাইতে চাও তাহলে আমার বাগান পাহারা দিতে হবে, এই শর্ত যদি থাকা তাহলে আমি মাপ করব। বাগানের মালিক ওনাকে রেখে চলে গেছে। আসছে 7 বছর পরে, 4 বছর পরে, 4 বছর পরে বাগানের মালিক ওনাকে বলতেছেন, ও খাদেম, আমার বাগান থেকে আমাকে একটা মালটার রস এনে দাও, অথবা একটা ফলের রস এনে দাও। উনি কি করেছেন? উনি ফলের বাগান, একটা ফল গাছ থেকে কিছু ফল ছিঁড়ে উনি ফলের শরবত দিয়ে দিয়েছেন। শরবত নেওয়ার পর যখন মালিকের কাছে দিবে, মালিক যখন মুখে দিয়েছে, দেখতেছে এটা চুকা। মালিক গরম হয়ে ওই বাইজিদ বুস্তামি ওনার বাবার চেহারার মধ্যে মেরে দিয়েছে, তুমি আজকে 4 বছর আমার বাগানের মধ্যে আসো, তুমি কি জানো না কোন গাছের ফল কেমন? যাও আর একটা গাছের ফলের শরবত নিয়ে আসো। উনি আবার দ্বিতীয়বার গেছেন, আবার দেখতেছে খাটা, এইভাবে আবার গেছেন 3য় বার। যখন এনেছেন, বাগানের মালিক জিজ্ঞাসা করলো, এই গোলাম, তোমাকে আমি দিয়ে গেছিলাম আমার ফল গাছ পাহারা দেওয়ার জন্য, তুমি কি করেছ? বাইজিদ বুস্তামি ওনার বাবা উত্তরে বললেন, আয় মালিক, আপনি তো আমাকে বলেছেন আপনার ফল গাছ পাহারা দেওয়ার জন্য, খাওয়ার জন্য তো বলেন নাই। আল্লাহ, আজকে আমাদের মা বোনেরা হোক, আমাদের বাবার হোক, ভাইরা হোক, আজকে আমরা মানুষের সম্পদ নিয়ে যাই, খবর থাকে না। আজকে আমরা মানুষের সম্পদ লুণ্ঠন করিনি, আমাদের খবর থাকে না। ও পর্দার আলের মা বোনেরা, আজকে আমরা যারা পাশের ঘর থেকে অন্য ঘরে জিনিস নিয়ে যায়, তখন কি আপনার ভিতরে ভয়টা আসে না? আয় আল্লাহ, আয় আফসোস, আমি যদি তার ফলটা, তার জিনিসটা খেয়ে নিই, ওই মহিলাটা যদি অথবা ওই গৃহস্থ যদি আল্লাহ তাআলার কাছে যদি নালিশ দেয়, এ আল্লাহ, তুমি ওই মহিলাকে জান্নাতে দিবে না। কেন কেন কেন? ওই মহিলা আমার বড়ি গাছ থেকে বড়ি নিয়ে গেছে, আমার ফল গাছ থেকে ফল নিয়েছে, আমার ঘর থেকে একটা জিনিস নিয়ে গেছে, আমি দাবি রেখেছিলাম। এ মুসলমান, তখন তুমি কি করবে? আফসোস, আজকে আমরা মুসলমান তাকওয়া অর্জন করতে পারি নাই। আল্লাহু আকবার। দেখেন ওই মালিকের কাছে উনি উত্তর দিলেন, আপনি তো আমাকে খাওয়ার জন্য বলে নাই, পাহারা দেওয়ার জন্য বলেছেন। উনি উত্তরে বলতেছেন, আমি তো তোমাকে দিয়ে গেছি, তুমি সব খাইতে পারো, আর পাহারা দাও, যা ইচ্ছা তুমি করো। আবার উত্তর দিলেন, মালিক আপনি তো তা আমাকে ব্যাখ্যা করে বলেন নাই, আমি যদি খাই আবার যদি দাবি রাখেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এর জবাব কি দিব? এবার মালিক আর একটা চান্স পেয়ে গেছেন। এবার উনি বলতেছেন, মালিক
আমাকে এবারের জন্য ক্ষমা করে দেন, আমি আমার বাড়ি ঘরে চলে যাই, আমার বাবা মা আমার জন্য চিন্তা করতেছে। মালিক বললেন না, আমি তোমাকে ক্ষমা করব না। আহা, তো ক্ষমা করবেন না, কি দিয়ে ক্ষমা করবেন? মালিক বলল, আমার আরেকটা শর্ত আছে, যদি শর্তটা পালন করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কয় যে শর্তটা কি? কয় আমার একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, ওই বান্দা দেখেন তাকওয়া অর্জন করার বিনিময়ে আল্লাহ তাআলা তার ভাগ্যে কি রেখেছেন। আল্লাহু আকবার। দেখেন দেখেন, যখন মালিক বলল আমার মেয়েকে তুমি বিবাহ করতে হবে, তখন উনি রাজি হইতেছে না, বলতেছে আমার মা বাড়িতে, আমার বাবা বাড়িতে, উনাদেরকে না জিজ্ঞাসা করে আমি কিভাবে বিবাহ করি। মালিক বলল, তুমি যদি আমার এই শর্তে রাজি হও তাহলে ক্ষমা করব, আর নয় ক্ষমা করব না। উনি চিন্তা করলো, যদি আমি বিয়ে করি তাহলে বিয়ে করে যাওয়ার পরে মা বাবার থেকে ক্ষমা চাই নিব, আর যদি উনি ক্ষমা না করেন তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এখন চিন্তা করলো যে এটাই করে নি। উনি শেষ পর্যন্ত মালিক বলল যে আমার মেয়ের সমস্যা আছে। সমস্যাগুলা কি? আমার মেয়ে কানা। কিয়া কানা মানে চোখ, চোখ নাই। আমার মেয়ে অন্ধ। আর কি? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে ল্যাংলা, আমার মেয়ে কালো, আমার মেয়ে বোবা। মুসলমান, আমরা যুবক হলো, আমাদেরকে যদি মানুষ এভাবে লক্ষ টাকারও যদি বলে যে তুমি এরকম একটা মেয়েকে বিবাহ করো, তখন হয়তো আমরা করব না। কিন্তু উনি আল্লাহ তাআলার দায় থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে, ওই মালিকের দায়ভার থেকে বাঁচার জন্য উনি এই পথটা বেছে নিয়েছেন। উনি বলল ঠিক আছে, আমি রাজি আছি, আমি আপনার মেয়েকে বিবাহ করব। বিবাহের জন্য প্রস্তুতি হয়ে গেছেন, বিবাহের জন্য সব কিছু ঠিক। বিবাহের জন্য বাসর রাত্রে গিয়েছে। বাসর রাত্রে যাওয়ার পর যখন ওনার মেয়ের সামনে গেছে, মেয়েকে দেখার পর আল্লাহু আকবার, যখন দেখতেছে মেয়ের পুরো শরীর পুরাটাই ঠিক, সব কিছু ঠিক আছে, চোখও আছে, চেহারাটা সৌন্দর্য, কানও শুনতেছে, পাও আছে, তখন উনি বলল, তার মালিককে ধরে গিয়ে ঘর থেকে দৌড়ে গিয়ে বললেন, হে মালিক, আপনি আমাকে কি বললেন আর আমি কি দেখতেছি? আল্লাহু আকবার। সুন্দর কথা বাইরে হইতেছে দেখে। তখন মালিক বলল, এ গোলাম, আমি তোমার মতো একজন তাকওয়াবান, একজন বিশ্বাসী মানুষ খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। আমি এই কারণে বলেছিলাম আমার মেয়েটা কালো, আমার মেয়েটা সুন্দর না, এই কারণে বলেছিলাম আমার মেয়েকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। এই কারণে বলেছিলাম আমার মেয়ে ল্যাংলা, আমার মেয়ে কখনো ঘর থেকে বাইর হয় নাই। এই কারণে বলেছিলাম আমার মেয়ে কানে শুনলা, আমার মেয়ে দাদা। এই কারণে বলেছিলাম যে আমার মেয়ে কোনো বেগানা পুরুষের সাথে কথাও বলে না, কোনো বেগানা পুরুষের কথা শুনো না। সেই ঘরে বাইত বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা উনি হয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, তাকওয়া অর্জন এভাবে করলে, সঠিকভাবে করলে, আল্লাহ তাআলাকে যদি সঠিকভাবে তুমি তাকওয়া অর্জন করতে পারো, ভয় করতে পারো, তাহলে এভাবে তুমি দুনিয়াতেও শান্তি পাবে। আমি আগেও বলেছিলাম তাকওয়া এমন একটা জিনিস, পরহেজগারি এমন একটা জিনিস, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো তখন দুনিয়াতে তোমার জন্য শান্তি, আখিরাতেও শান্তি। ও পর্দার মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখনো পর্যন্ত নিজেরাও ঠিক হতে পারেন নাই, নিজেদের ছেলে মেয়েদেরকে ঠিক করতে পারে নাই, অন্তত নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখবেন। এখন পর্যন্ত এখনো শোনা যেতেছে অনেক মেয়ে নির্যাতনের শিকার, অনেক মেয়ে অনেক বোখাটে ছেলেদের কাছে নির্যাতনের শিকার, রাস্তায় পথে ঘাটে। কেন জানেননি? আজকে পর্দা না থাকার কারণে। আজকে পর্দা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে বাংলাদেশে
নারী নির্যাতন বন্ধ তো হবেই, নারী নির্যাতন নামে এ কথাও ভুলে যেত। আজকে আমাদের জন্য, আমাদের মা বাবার জন্য আজকে আমাদের মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। আজকে আমাদের জন্য, আজকে আমরা মা বোনেরা, আজকে আমাদের মা বোনেরা লাঞ্ছনার শিকার হচ্ছে। আজকে আমাদের মধ্যে যদি তাকওয়া থাকতো, আজকে আমাদের মধ্যে যদি পরহেজগারি থাকতো, আজকে আমাদের মধ্যে যদি পর্দা থাকতো, তাহলে আজকে আমাদের মধ্যে এই দেশে অথবা এই গ্রামে এইভাবে বেহায়াপনা চলতো না। আমরা মা বোনেরা পর্দাভাব চলতাম, আমরা বাবা ভাইরা আমরা নিজের মা বোনকে পর্দাভাব রাখতাম। তাকওয়া সম্পর্কে অনেক কথা আছে, কোরআনে অনেক কথা বলেছেন। সময় থাকলে আরো অনেক কিছু বলতাম। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজে ঘুমাইতেছেন এখানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কোন কাজ করতেছেন সেখানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, খাওয়া খেতেছেন সেখানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটাকে বলা হয় তাকওয়া। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনি নামাজের দাঁড়ান, আপনার বড় কি করতেছে, আপনার বড় কোথায় গেছে, হাঁস কোথায় গেছে, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন নামাজের ভিতরে। ঠিক পুরুষরাও এইভাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে যেগুলো বলেছিলাম, আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।